হ্যালো এভরিওয়ান, আমি হোসাইন সাজ্জাদ। আজ 2nd মে 2026, এখন সময় 1955 আওয়ার্স। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে যদি কথা বলি, আগে একটা সময় সবকিছু অ্যানালগ ছিল, এখন ডিজিটাল হয়ে গেছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে স্ক্যাম বা চুরি এগুলো ডিজিটাল হয়ে গেছে। তো এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, লোকাল ইনস্টিটিউশনের কথা যদি বলি বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের কথা যদি বলি, অর্গানাইজেশনের কথা যদি বলি, তারা বিভিন্ন মেইল পাঠায় বা হচ্ছে যে বিভিন্ন পোস্টে দেখা যায় যে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টকে সেভ করবেন, এরকম কিছু আহ, এটা কি অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে। আজকে আমি যে জিনিসটা হচ্ছে, আমি আমার অ্যাকাউন্ট বা সেফটির জন্য, অনলাইন অ্যাকাউন্টের সেফটির জন্য কি কি করে থাকি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা কোনো না কোনো টপিক আপনাদের বা মেথড আপনাদের হয়তো পছন্দ হতে পারে, কাজে লাগতে পারে। তো ভিডিওটা হয়তো বা অনেক লম্বা হয়ে যেতে পারে, যেহেতু অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলবো। তো আশা করি যদি দেখেন আপনাদের হয়তো কাজে লাগতে পারে। প্রথমে আসি পিন এবং পাসওয়ার্ড। পিন নাম্বার হচ্ছে যেটা নিউমেরিক 4 থেকে 6 সংখ্যার হয়ে থাকে, সংখ্যা দিয়ে আমরা যেটা করি। আর পাসওয়ার্ড হচ্ছে আপার কেস, লোয়ার কেস, লেটার এবং সিম্বল দিয়ে হয়ে থাকে। এবং যে জিনিসটা হচ্ছে যে, সো পিনের থেকে অবশ্যই পাসওয়ার্ড সিকিউর। আর যেখানে পাসওয়ার্ড ইউজ করা যাবে, আমার সাজেশন হচ্ছে অবশ্যই পাসওয়ার্ড ইউজ কর। এখন যে জিনিসটা হচ্ছে আর হচ্ছে, ফোনের পাসওয়ার্ড এবং অ্যাপের পাসওয়ার্ড যেন সেম হয়ে না থাকে। এখন আমি একটা পিন নাম্বার ইউজ করছি, যেটা আমার ফোনেরও একই পাসওয়ার্ড বা পিন, এবং হচ্ছে যে অ্যাপেরও পিন বা পাসওয়ার্ড সেম। এখন কেউ একজন বলো, দোস্ত মোবাইলটা দে, ছবিগুলো একটু দেখি, আমরা হয়তো কোথাও একসাথে ছবি তুলছি। সে কিন্তু আমার অ্যাপেও চাইলে লগ ইন করতে পারবে, কোনো না কোনো অ্যাপে। সো এই জিনিসটা যেন সেপারেট হয়। নাম্বার টু হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেরকম আমাদের মোবাইলে অনেক সময় ট্রানজেকশনের সময় ওটিপি আসে। তো টু এফ এর কিছু অ্যাপও পাওয়া যায়। আপনি অনলাইন অ্যাকাউন্টের ক্ষেত্রে টু এফ এ চালু করতে চাইলে দেখা যাবে যে অ্যাপ ইউজ করতে পারবেন, অথেন্টিকেটর অ্যাপ। এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমার সাজেশন হচ্ছে যে আমি যে দুটো ইউজ করি বা করতাম, অথি একটা সময় আমি ইউজ করতাম। লাস্ট ইয়ার ওদের ক্রস প্ল্যাটফর্ম যেই ফাংশনটা ছিল ওটা বন্ধ করে দিয়েছি। রিসেন্টলি আমি এনতেতে সুইচ করতেছি। তো এগুলো যেহেতু ওপেন সোর্স এবং আন্ডার জিএনইউ এবং জিপিএল এর আন্ডারে লাইসেন্স, তো এগুলো আসলে খুবই সিকিউর, এগুলো নিয়ে সিকিউরিটির কোনো সমস্যা নেই। এবং ক্রস প্ল্যাটফর্মের কথা যেটা বলতেছি, এনতে আমি কি কারণে ইউজ করি, আপনি হয়তো বলতে পারেন মাইক্রোসফট অথেন্টিকেটর আছে, গুগলের অথেন্টিকেটর আছে। তো এটা ইউজ করার দুটো রিজন আছে। এক নাম্বার হচ্ছে যে ক্রস প্ল্যাটফর্মে আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আমি আমার ডেস্কটপ থেকে ইউজ করতে পারতেছি, আমি ওয়েবে ইউজ করতে পারতেছি। তারপর হচ্ছে যে লিনাক্স, অ্যাপল, অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে যে অ্যান্ড্রয়েড, সব কিছুতেই আপনি এইটা পাবেন। যে কারণে অথিটা লাস্ট ইয়ার ক্রস প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার কারণে আমি ওটার থেকে আস্তে আস্তে সুইচ করতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজার এখন আপনার ফেসবুক আছে, আপনার জিমেইল আছে, আপনার ইনস্টাগ্রাম আছে, আপনার স্ন্যাপচ্যাট আছে, বা অন্যান্য আরও অ্যাকাউন্ট থাকতে পারে, বিভিন্ন শপিং অনলাইন অ্যাকাউন্ট থাকতে পারে। তো এক্ষেত্রে পাসওয়ার্ড ম্যানেজার অনেকে দেখা যাচ্ছে গুগল ক্রোমে আপনি সেভ করতেছেন বা এজে সেভ করতেছেন। তো সমস্যাটা কি? এটার ক্ষেত্রে আমি বলবো বিট ওয়ার্ডেন ইউজ করে, এটা ওপেন সোর্স। তো এটা আমি ইউজ করি। এখন আপনি সব কিছু যখন আপনার গুগল অথেন্টিকেটর, মাইক্রো বা হচ্ছে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতেছেন, একটা প্ল্যাটফর্ম, একটা ইকোসিস্টেম, আপনার ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি চলে যায়, তার মানে আপনি আর কোনো কোথাও লগ ইন করতে, অন্যান্য অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। একটা সময় পর্যন্ত যখন টু এফ এ নতুন নতুন চালু হয়েছিল, এখন রিসেন্টলি পাস কি আর একটা অপশন আসছে, ওইটাতে আমি যাচ্ছি না। তো নতুন নতুন অবস্থায় টু এফ এ ইনকেস আপনি মোবাইল রিসেট দিয়েছেন, মোবাইল হারাই গেছে, তো এক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, আপনার যেহেতু ওই ক্রস প্ল্যাটফর্ম যদি সাপোর্ট না করে, আপনি মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে অ্যাক্সেস করতে পারতেছেন না। আর হচ্ছে যে দ্বিতীয়ত, একটা সময় নতুন নতুন অবস্থায় তারা, আপনি অফিসিয়ালি মেল করলে তারা টু এফ এটা বন্ধ করতো এবং পাসওয়ার্ড রিসেটের মেইল আপনার ইমেইলে দিত। এখন এই কাজটা করে না। আপনি যদি রিকভারি কোড ভুলে যান এবং টু এফ এতে অ্যাক্সেস করতে না পারেন, আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন। সেই কারণে ডিফারেন্ট টাইপের পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করা উচিত, টু এফ এ ইউজ করা উচিত। আর মোবাইলের ক্ষেত্রে বলতে পারেন, ভাই মোবাইলের ওটিপি আসলে সমস্যাটা কি? এখন মোবাইলের ওটিপি সমস্যাটার কথা যদি বলি, তা হচ্ছে যারা হ্যাকার, আপনার মোবাইলে ওটিপি আসতে আসতে সার্ভার থেকে যতক্ষণ আসতেছে, এর আগে তারা হয়তো বা ওটাকে ক্র্যাক করে ফেলছে। সো এটা ততটা সিকিউর না। এখন লোকাল যেগুলো আছে, লোকালের কথা বললে অতটা হাইলি হ্যাঁ নাও হইতে পারে, ঠিক আছে। তারপরও যে জিনিসটা হচ্ছে, আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি বলবো আলাদা অথেন্টিকেটর অ্যাপ ইউজ করাটা বেটার। এক্ষেত্রে পাসওয়ার্ড ম্যানেজারের কথা আবার বলতেছি, বিট ওয়ার্ডেন আমি সাজেস্ট বা আমি ইউজ করি। আর হচ্ছে যে
2F এর ক্ষেত্রে আমি রিসেন্টলি এনতে সুইচ করতেছি, এনতে অথি। তো এটা হচ্ছে বিট ওয়ার্ডেন, ঠিক আছে। আর এনতে যেটা বলছিলাম ক্রস প্ল্যাটফর্মের কথা, অ্যাপ স্টোর, প্লে স্টোর, অ্যান্ড্রয়েড, ওয়েব, ম্যাক ওএস, লিনাক্স এবং উইন্ডোজ সবগুলো প্ল্যাটফর্মে সাপোর্ট করে। এরপর আসি সেপারেট ইমেল, সেপারেট মোবাইল। তো টেক রিলেটেড যারা কাজ করে বা হচ্ছে যে যারা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বা স্পেশালিস্ট আছে, তারা একটা জিনিস সাজেস্ট করে, সেটা হচ্ছে যে আপনার ডিফারেন্ট মোবাইল এবং ডিফারেন্ট ইমেল ইউজ করা। তো ডিফারেন্ট ইমেল আর ডিফারেন্ট মোবাইলের মধ্যে যে জিনিসটা বলা হয় নর্মালি তিনটা মিনিমাম, সেটা হচ্ছে পার্সোনাল কমিউনিকেশনের জন্য একটা, 2 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল কমিউনিকেশনের জন্য একটা, আর একটা হচ্ছে পাবলিক কমিউনিকেশনের জন্য একটা। তো আপনার যে জিনিসটা হচ্ছে পার্সোনাল পাবলিক, যেটা আপনি সব জায়গায় ইউজ করেন, আপনি শপিং করতেছেন বা কোথাও আপনার ফুডের কোনো অ্যাপ হতে পারে, তো সেটা ওটা পাবলিক একটা থাকলো, বা পাবলিক কমিউনিকেশনের জন্য ইউজ করলেন ওই নাম্বারটা, ওই মোবাইল ইমেলটা। তো যে জিনিসটা ওটা যদি কোনো কিছু হয় আপনার, অন্তত ফাইন্যান্সিয়াল যেটা আছে, ফাইন্যান্সিয়ালটা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য থাকলো, আর প্রাইভেটের জন্য প্রাইভেট। এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে প্রাইভেটের কথা যদি বলি, প্রাইভেটের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে ইমেইলের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে যে প্রোটন বা টুটা মেল, এনক্রিপ্টেড মেল তারা প্রোভাইড করে থাকে। তো এনক্রিপশন সম্বন্ধে, এনক্রিপ্টেড সম্বন্ধে 1 to 1 যেটা এনক্রিপ্টেড হয়, ঠিক আছে, অন্য কারো অ্যাক্সেস থাকে না। এই দুটো এখন পর্যন্ত খুবই পপুলার, তো এই দুটো আপনারা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে যে এনক্রিপশনেরও কিছু সমস্যা আছে। তো এনক্রিপ্টেড মেসেঞ্জারের কথা যদি বলি, হোয়াটসঅ্যাপ আছে, তারপর হচ্ছে যে সিগন্যাল আছে, তারপর আর কি আছে, টেলিগ্রাম আছে, এনক্রিপ্টেড মেসেজিং সার্ভিস। তো রিসেন্ট একটা কেস স্টাডি আমি দেখতেছিলাম, সেটা হচ্ছে ইউএস বা ইউকে তে একটা ঘটনা ঘটছিল, সিগন্যালের মাধ্যমে তারা কমিউনিকেশন করছে। তো সিকিউরিটি বা ইন্টেলিজেন্সের যারা আছে তারা ট্র্যাক করছে হচ্ছে নোটিফিকেশন ডেটা বেস। তো এটা অবশ্য অ্যাপল এবং হচ্ছে যে সিগন্যালে দোনোটাই ওরা সিকিউরিটি প্যাচ আপডেটের পরে নতুন করে কিছু চেঞ্জেস আনছে। তো যে জিনিসটা হচ্ছে, আপনি যখন নোটিফিকেশন আসছে, নোটিফিকেশনে আপনার নাম, কে পাঠাইছে, তারপর হচ্ছে কি মেসেজ, এটা কিন্তু শো করে। তো ওই ডাটাবেজে, নোটিফিকেশনের যেই ডাটাবেসটা থাকে, এটা অ্যান্ড্রয়েডের হোক, অ্যাপলের হোক, এগুলো কিন্তু ওখানে রেকর্ড থাকে। আর আপনার মেসেজ হচ্ছে এনক্রিপ্টেড মেসেজ, কিন্তু নোটিফিকেশনে তো শো করছে, ও রিড করছে নোটিফিকেশন ডাটাবেসটা। তো ইন্টেলিজেন্স কি করছে, ওই কাজটাই করছে, ওরা ডাটাবেস থেকে ডাটাগুলো নিছে, সিগন্যাল থেকে কোনো কিছু ট্রেস করতে পারে নাই। তো রিসেন্ট সিকিউরিটি প্যাচে ওরা তো ইন্টারনালি দেখা যায় যে প্রত্যেকটা মেসেজিং অ্যাপের বা প্রত্যেকটা অ্যাপের কিছু সিকিউরিটি ফিচার থাকে, তো এগুলো আপনার এনাবেল করে রাখা। অ্যাপ লকও আছে, অ্যাপ লকও করে রাখতে পারেন, লিঙ্ক প্রিভিউ হবে কি হবে না, এরকম কিছু নির্দিষ্ট কিছু সিকিউরিটি ফিচার প্রত্যেকটা মেসেজিং অ্যাপে আছে। তারপর হচ্ছে যে স্প্যাম নাম্বারের যে ব্যাপারটা, ওটা গুগল মেসেজে আছে, গুগল ফোনে আছে, ঠিক আছে, গুগল ফোন বলতে ডায়ালারের কথা বলতেছি। তো এগুলো যেন এনাবেল থাকে, তো আপনি বুঝতে পারবেন এটা স্প্যাম কি স্প্যাম না, ঠিক আছে, এটা কোন জায়গা থেকে কলটা হয়েছে। এরপর আসি হচ্ছে যে টিপ। টিপ আমরা সবাই চিনে থাকি, মেয়েরা পরে এখানে টিপ। তো এই যে এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার, নোকিয়া 2660 ফ্লিপ ফোন মেবি। তো এটা আমার মূলত পার্সোনাল মোবাইল নাম্বার। এখানে একটা জিনিস হয়তো দেখতে পাচ্ছেন, কিছু একটা লাগানো আছে, এটা হচ্ছে টিপ, বা হচ্ছে যে এখানের ক্ষেত্রে মাঝে মধ্যে আমি এখানেও লাগাই রাখি। তো যেই জিনিসটা হচ্ছে টিপের ঘটনাটাকে, একটা সময় আমি অনেকদিন যেমন চিন্তা করতেছিলাম যে এমন কি আসলে ডেভেলপ করা যায় যেটা আসলে আমার সিকিউরিটি, বা হচ্ছে যে ধরেন আপনার মোবাইলে আমার অ্যাক্সেস আছে, আমি দেখতেছি আপনি ক্যামেরা দিয়ে কি করতেছেন, কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, আমি এখানে ডেস্কটপে বসে বসে দেখতেছি, ব্যাপারটা কেমন। সো এখন যে জিনিসটা হচ্ছে যে আপনি হয়তো এটাকে কি বলে, পৃথিবীর সবচেয়ে আরামদায়ক কাজ করতেছেন, টয়লেটে বসে বসে স্ক্রল করতেছেন, কারো হয়তো আপনার মোবাইলের অ্যাক্সেস আছে, সে কন্টিনিউয়াসলি আপনাদের দেখতেছে কি করতেছে। তো এখন হয়তো প্রেজেন্টলি নতুন যে ল্যাপটপগুলো আছে, ল্যাপটপের ক্ষেত্রে বা হচ্ছে যে ওয়েব ক্যামের ক্ষেত্রে আলাদা করে লিড থাকে, তো মোবাইলের ক্ষেত্রে এরকম কোনো অপশন থাকে না। এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হলো তা হচ্ছে যে এই যে রাস্তার ধারে চুরি বিক্রি করে, ওদের কাছে টিপ পাওয়া যায়, তো এরকম এটা দিয়ে আপনি বন্ধ করে রাখতে পারেন, যখন সময় হবে তখন জিনিসটা। অনেকে আপনি দেখা যাচ্ছে মোবাইলে রাস্তায় চলতে চলতে দেখা যায় মোবাইল ইউজ করতেছে, এখন যার আপনার মোবাইল অ্যাক্সেস আছে সে কিন্তু কন্টিনিউয়াসলি আপনারা ট্র্যাক করতে পারতেছে, দেখতে পারতেছে আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, ব্যাপারটা কেমন হবে, ঠিক আছে। সো এখন এটা না হয় আমার ফ্লিপ ফোন, এটার এপাশে কোনো কিছু নাই, বা হচ্ছে যে আমি যদি আমার গ্যালাক্সি জি ফ্লিপ 7 এর কথা যদি বলি, এটা যেহেতু ফ্লিপ, ভেতরের ইয়াটা বন্ধ আছে, উপরেরটা যদি আমি এখন বন্ধ করে রাখি তাহলে, বা উল্টে রাখলে অন্তত কেউ দেখতেছে না। বা হচ্ছে রাস্তাঘাটের কথা যেটা বলতেছিলাম, মোবাইলটা ভাই
কোনো এমনি তো ইনসিডেন্ট করতে পারে, মোবাইল টিপতে টিপতে যাইতেছেন অ্যাক্সিডেন্ট হতে পারে, পকেটে রাখেন না, কারো ক্যামেরা অ্যাক্সেস থাকলেও সে আপনাদের দেখতে পারবে কোথায় মুভ করতেছেন, বা হচ্ছে যে আপনার সিকিউরিটির একটা ব্যাপার আছে, রাস্তাঘাটে কোনো ইনসিডেন্ট ঘটবে না। এই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটলো আমার সাথেই ঘটছে, সেটা হচ্ছে আমি হেঁটে যাচ্ছি অফিস টাইমে, ঠিক আছে, রেগুলার যে স্পিডে হাঁটি হেঁটে যাচ্ছে, এক লোক দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপতেছিল। তো আমার পাশে আরেকজন ছিল, তার জায়গা দেওয়ার মতো অবস্থা ছিল না, তার মোবাইলটা পড়ে গেছে, ভাঙছে কিনা জানি না, আমার অতটা সময় ছিল না, আমি ডিরেক্টলি হেঁটে চলে আসছি। তো এখন কথা হচ্ছে অনেকে দেখা যায় রাস্তায় মোবাইল নিয়ে একেবারে, আপনি কোনো কাজ থাকলে একটা পাশে যান, সরেন, অন্যদিকে কাজ করেন, ঠিক আছে। যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে, আপনারও কিছু হতে পারে, দেখা যাচ্ছে যে আপনি খেয়াল করলেন একটা গাড়ি এসে আপনারা মেরে দিচ্ছে, হাত পা ভেঙে গেছে, কি হবে? এরপর এটা তো গেল, এরপর অ্যান্টিভাইরাস। তো অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে আমি লাস্ট 2 ইয়ার্স এর মতো অ্যান্টিভাইরাস ইউজ করতেছি। অ্যান্টিভাইরাসের মধ্যে ইন্টারনাল অনেক ফাংশন থাকে, তো যে কোনো যদি স্প্যাম লিঙ্ক জাতীয় কোনো কিছু আসে ওইটার থেকে আপনি সেফ থাকতে পারবেন, বা মোবাইলে কোনো কিছু আপনাকে শো করবে এটা মানে সলিড অ্যাপ বা কিনা, স্প্যাম জাতীয় বা ভাইরাস জনিত কোনো অ্যাপ কিনা, বা কোনো সমস্যায় পড়বেন কিনা। সো অ্যান্টিভাইরাস ইউজ করা উচিত। এখন বলতে পারেন ভাই অ্যান্টিভাইরাসের দাম তো অনেক, মাল্টি ডিভাইস বা লোকাল অনেক রিটেলার বর্তমানে সফটওয়্যার বিভিন্ন টাইপের অ্যান্টিভাইরাস ইউজ বিক্রি করে থাকে। তো এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আপনি হয়তো 1200, 1500, 1600 টাকায়, 2000 টাকায় একটা মাল্টি ডিভাইস যদি কিনেন, ডেস্কটপে ইউজ করতে পারতেছেন, মোবাইলে ইউজ করতে পারতেছেন, আপনার আইফোনে ইউজ করতে পারতেছেন, অ্যান্ড্রয়েড ইউজ করতে পারতেছেন। তো সমস্যাটা কি? 3টা ডিভাইস, 4টা ডিভাইস, 5টা ডিভাইস আপনি ইউজ করতে পারতেছেন, এবং আপনার সিকিউরিটি, যেহেতু এখন সবকিছু আপনার ডেটা, আপনার পার্সোনাল অনেক কিছু থাকে, তো সিকিউরিটি কথা চিন্তা করলে মাঝে মধ্যে কিছু তো আপনারে ভালো দেখে তো তালা লাগাইতেই হবে, ঠিক না? আর হচ্ছে যে কিছু জিনিস হচ্ছে যে একটা সময় ছিল যখন দরজাতে গ্রামে মনে আছে কিনা 2টা ক্ল্যাম্পের মধ্যে বা এর মধ্যে কাঠ দিয়ে লাগানো থাকতো, তো ওইটা ব্রেক করা আর একটা লক ব্রেক করা, নর্মাল বর্তমানে আমরা যে লকগুলো আছে এগুলো একটা বারে মারলে কিন্তু ভেঙে যাবে, ওই কাঠ কিন্তু ভাঙবে না। তো ডিজিটালি যত ডেভেলপড হচ্ছে তত সিকিউরিটি গুলোর, এটা কি বলে, আহ এটা কি বলে, সিভিয়ার হয়ে যাচ্ছে বা লাইট হয়ে যাচ্ছে, এগুলোকে ভাঙা কোনো ব্যাপার না, ঠিক আছে। এরপর হচ্ছে সেপারেট ফোন নাম্বারের কথা তো বললাম, এনএফসি এর কথা আসি। বর্তমানে আরেকটা জিনিস রিসেন্টলি পপুলার হচ্ছে বাংলাদেশে, গুগল পে বা হচ্ছে জিপে বা গুগল ওয়ালেট এখন ইউজ করা যায়, বা হচ্ছে যে বিভিন্ন আমাদের লোকাল ব্যাংকগুলোর বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলোর অ্যাপেও দেখা যাচ্ছে এনএফসি এখন চালু করতেছে। তো এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, এনএফসিতে একটা জিনিস অপশন হচ্ছে যে আপনার কার্ডের ক্ষেত্রে যদি ইউজ করেন, ডিফল্ট হয়তো একটা নির্দিষ্ট 3000 বা 5000 পর্যন্ত আপনার কোনো পিন পাসওয়ার্ড লাগে না। তো এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে এনএফসির ওই ডিফল্ট অপশনটা বন্ধ করে রাখা, আপনার যখনই পেমেন্ট করবেন এনএফসি চালু করবেন এবং ভেরিফিকেশন করে আপনি পেমেন্টটা করবেন। তো আর কার্ডের ক্ষেত্রে কল সেন্টারে বা বিভিন্ন ব্যাংকের কিছু কিছু অ্যাপের আপডেটে দেখলাম যে অ্যাপ থেকে এনএফসিটা ডিসেবল করে দেওয়া যায়, এনাবেল করা যায়। সো আপনি বন্ধ করে রাখেন, যেহেতু এটা অটো পেমেন্টের একটা অপশন আছে, তো এটা বন্ধ রাখেন, ঠিক আছে। এনএফসিটা ওটা যে খুব বেশি সিকিউর এটা বলা যায় না, এনএফসি ব্রেক করা এটাও খুব সহজ একটা জিনিস। এনএফসি রিডারের মাধ্যমে যে কোনো কিছু রিড করে দেখা যাবে যে আপনার পেমেন্ট বা যে কোনো কিছু এনএফসি রিলেটেড আপনার যদি যা কিছু আছে ওগুলো কাজ করা সম্ভব। এরপর আসি অটো পেমেন্ট এবং অটো ডেবিট। বিভিন্ন জায়গায় আপনি বিল পেমেন্ট করতেছেন বা বিভিন্ন আপনার স্কিম আছে, অটো পেমেন্ট হচ্ছে বা অটো ডেবিট আপনি দিয়ে রাখছেন। এখন দুইটা অপশন আছে, দুইটা সমস্যা বা যে জিনিসটা হচ্ছে অটো পেমেন্ট, আপনার টেকনিক্যাল গ্লিচ যদি হয়, অটো পেমেন্ট দিয়ে রাখছেন বিল পেমেন্ট মাধ্যমে, মাসে মাসে আপনি ইলেকট্রিক বিল অটো পেমেন্ট হয়ে যাবে। এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, কোনো একটা সমস্যা হলো আপনার 3-4 বার বিল কেটে নিল, আপনার এরপর একটা হ্যাসেল, দরকার আছে কোনো ঝামেলা? দরকার নেই তো। এরপর হচ্ছে যে আপনি অটো ডেবিট দিয়ে রাখলেন, আপনি চিন্তা করলেন এই সময় আপনি আপনার স্কিমের পেমেন্টটা করবেন, এর আগে এই টাকাটা আপনি এই কাজে লাগাবেন, কোনো না কোনো একটা কাজে। তো এখন অটো ডেবিট দেওয়া, ওই মাসের শুরুতে যখনই আপনার অ্যাকাউন্টে টাকা আসছে আপনার টাকা কেটে নিয়ে চলে গেল, আপনি আর ওই কাজে টাকাটা আপনি হয়তো চিন্তা করলাম পরে অন্য কোনো। এই যে যে ব্যাপারটা অনেক সময় এটা যে জিনিসটা হচ্ছে, আপনি যদি মাসে একটা ফিক্স করে রাখেন এই মাসের 1 তারিখ বা 2 তারিখ আমি এই সব পেমেন্টগুলো করতে করেন, ডায়েরিতে লিখে রাখেন বা একটা গুগল শিট বা টাস্ক অ্যাপে বিভিন্ন টাইপের নোটের অ্যাপ আছে, লিখে রাখেন, সমস্যা নেই। কিন্তু ঝামেলা থেকে অন্তত বেঁচে যাবেন। কোনো কিছু যদি ঝামেলা হয় তখন তো সিরিয়াল বাই কন্টিনিউয়াসলি হতে থাকে, এটা একটা জিনিস। এরপর হচ্ছে আর কিসের কথা যদি আসে, এআই এর কথা আসি। এআই এর কথা আসি যদি বলি, আমি এইখানে যদি দেখি
জেমিনাইতে যদি যাই, জেমিনার এই যে কানেক্টেড অ্যাপস, এখানে একটা পার্সোনাল ইন্টেলিজেন্স একটা ব্যাপার আছে। এখানে কানেক্টেড অ্যাপসে আপনি ঢুকলে এখানে আপনার কি কি কানেকশন, কোথায় কোথায় কানেক্টেড আছে এই জিনিসটা শো করে। আমার এখানে যেমন হচ্ছে আমার জিমেইল, গুগল ড্রাইভ এগুলোতে অ্যাক্সেস বন্ধ করা। তো এক নাম্বার হচ্ছে যে আপনি যে কোনো টাইপের এআই যদি কোনো কিছু ইউজ করেন, ক্লাউড আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, অবশ্যই আমার সাজেশন হচ্ছে যে পার্সোনাল কোনো কিছু জিজ্ঞাসা না করা। বাইরে এমন একটা হয়ে গেছে মানুষজন একলা থেকে থেকে এআই কম্প্যানিয়ন হিসেবে কাজ করে, দেখা যাচ্ছে ওর সাথে কথা বলতেছে, বিভিন্ন টাইপের জিনিস শেয়ার করতেছে। আপনার কোনো কাজের দরকার হলে সেটা করেন, পার্সোনাল ব্যাপার নিয়ে কোনো কিছু করবেন না। আর এইসব যে জিনিসটা হচ্ছে অ্যাক্সেস কোথায় কোথায় দিচ্ছেন, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। গুগল ড্রাইভে অ্যাক্সেস আছে, এখন এআই জানে হয়তো তাকে যদি আমি ডিরেক্ট কমান্ড করি সে হয়তো সেটা সে রিসিভ করবে না। ঘুরে পেঁচে যদি আমি বলি সে হয়তো বা ঠিকই আপনার গুগল ড্রাইভে সব কিছু আমারে দিয়ে দিচ্ছে। ব্যাপারটা এমন। কিন্তু এই রিসেন্টলি ক্লডের একটা নতুন ভার্সন আসছে, সে দেখা যায় যে প্রত্যেকটা অ্যাপের কি কি বাগ আছে বা হচ্ছে সিকিউরিটি ডিফেক্ট আছে সে এগুলো ডিটেক্ট করতে পারে। সে আপনারা বলে দিবে যে এইখানে আপনি কিভাবে ঢুকতে পারবেন, কি কি সিকিউরিটি বাগ আছে। তো যে জিনিসটাগুলো হচ্ছে যে, তো এই ক্ষেত্রে নাম্বার ওয়ান হচ্ছে যত পার্সোনাল কোনো কিছুতে অ্যাক্সেস না দেওয়া, পার্সোনাল কথাবার্তা না বলা, এটা একটা জিনিস। দুই নাম্বার হচ্ছে আপনার আরেকটা জিনিস রিসেন্টলি গুগল ডিপ মাইন্ড থেকে যেটা লঞ্চ করেছে, গেমা 4, এটা আপনি অফলাইন ইউজ করতে পারবেন আপনার ডেস্কটপে বা হচ্ছে যে মোবাইলে ইনস্টল করে অফলাইন ইউজ করতে পারবেন। এরকম চাইলে এটাও ইউজ করতে পারেন। এই গেল মোটামুটি এআই এর কথাবার্তা। এরপরে আসি হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে হয়তো আমি বাইরে আছি, অফিস থেকে ফোন করছে, আমার হয়তো একটা কাজ করতে হবে। তো বাইরে যেখানে আছে আমি হয়তো সেইখানে যে কম্পিউটারটা পাইছি সেখানে লগ ইন করলাম, লগ ইন করে আমি কাজগুলো করলাম। এরপর যে জিনিসটা হচ্ছে হয়তো ওখানে লগ ইন করতে যে রয়ে গেছে, আমি লগ আউট করে নেই, এরকম হইতে পারে। তো প্রত্যেক মাসে একবার আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে কোথায় কোথায় আপনার কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে, যদি আননোন কোনো ডিভাইস থেকে ওগুলো রিমুভ করেন। এটা এক মাসে, এটাও নোট ডাউন করে রাখেন যে কোনো কোথাও এক মাসে এই জিনিসটা একবার কাজ করবে। এটা একটা জিনিস। হয়তো দেখা যাবে যে ওইখানে হয়তো কোথাও অ্যাক্সেস হয়ে গেছে, সে এরপর আপনার মেইলের অ্যাক্সেস থাকা মানে হয়তো সব জায়গায় সে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, যদি আপনি একটা মেইল অ্যাড্রেস ইউজ করে থাকেন। এরপর ওএস এর কথায়, আমার এই ডিভাইসটা উইন্ডোজ 10, এটা আমি উইন্ডোজ 11-এ কনভার্ট করছিলাম, বাট এটা ডাউনগ্রেড করে এখন আমি উইন্ডোজ 10-এ নিয়ে চলে আসছি। এবং আমার পার্সোনাল যে ডিভাইসটা ইউজ করি ওটাতে হচ্ছে যে যে ডেস্কটপটা ইউজ করি ওটাতে আমি লিনাক্সে শিফট করছি। এখন লিনাক্সে শিফট করার কারণটা কি, উইন্ডোজ থেকে, কারণ হচ্ছে মাইক্রোসফট কোপাইলট আর একটা এআই বেস, যেটা আপনার হয়তো পুরো পিসিতে অ্যাক্সেস নেই, পুরো পিসি হয়তো ইন্ডেক্সিং করতেছে। তো আপনার পিসিতে আপনার পার্সোনাল অনেক কিছু থাকবে। সো আপনি উইন্ডোজ 10 ইউজ করেন বা উইন্ডোজ 11 ইউজ করেন, আমার সাজেশন হচ্ছে এক নাম্বার হচ্ছে কোপাইলট আনইনস্টল করেন। আর যদি সম্ভব হয় তাহলে লিনাক্সে শিফট করেন, সবচেয়ে বেস্ট সিকিউরিটির জন্য। তো অনেক কথা বলছি, বিশাল লম্বা ভিডিও হয়ে গেছে। এগুলো ওভারঅল আমার ক্ষেত্রে আমি যেটা ইউজ করি বা হচ্ছে যে আমি যেটা মেনটেন করি আমার সিকিউরিটির জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি আপনার অনেক সময় আমরা মোবাইল চেঞ্জ করি, পুরাতন মোবাইল থাকি, তা হচ্ছে যে আপনার যত যে মোবাইলটা পার্সোনাল যে মোবাইলটা ইউজ করতেছেন বা যেই মোবাইলটা রেগুলারলি ইউজ করেন, ওটার প্রত্যেকটা অ্যাকাউন্ট ওই আরেকটা যে বাসায় পুরাতন মোবাইলটা আছে ওইখানে লগ ইন করে রাখি। ইনকেস যদি কোনো কারণে মোবাইল হারায় যায়, আপনি অন্তত আপনার ওই মোবাইল থেকে সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। সো আজকের জন্য এ পর্যন্তই, অনেক কথা হয়েছে, আশা করি আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হবে।